নমস্কার, নিউজ 18 বাংলার হটস্পটে আমি তমশ্রী। আর এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি, এখানে দুটো ভোট একসঙ্গে, একদিকে লোকসভা ভোট, অন্যদিকে বিধানসভার উপনির্বাচন। কারণ এখানে দীর্ঘদিনের তৃণমূলের বিধায়ক ছিলেন তাপস রায়, যিনি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছেন এবং বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েছেন। তাই নতুন করে ভোট বরানগরে, একদিকে অভিনেতা সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে বিজেপির সজল ঘোষ। আর তাই আজকের হটস্পট বরানগর। বরানগর পুরসভার চেয়ারপারসন অপর্ণা মৌলিক এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন, তার সঙ্গে একবার কথা বলবো। তৃণমূলের সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এইবার উপনির্বাচনের ভোট, বিধানসভা ভোট, সেখানে প্রার্থী হয়েছেন। বরানগরে তো অনেক মুখ ছিল প্রার্থী হওয়ার, কোথাও কি ক্ষোভ রয়েছে? না, কোনো ক্ষোভ নেই। আমরা ব্যক্তি করি না, আমরা দল করি। দল যে সিদ্ধান্ত দেয় আমাদের, আমরা সেটাই মেনে চলি। তৃণমূল কংগ্রেসের বরানগরে এটাই পরম্পরা। আমার সঙ্গে অঞ্জন পাল সিআইসি রয়েছে, তার সঙ্গেও কথা বলবো। এই যে তাপস রায়, তিনি তো বিট্রে করলেন, আর সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় অভিনেতা না রাজনেতা? 2011 সাল, 2016 সাল, 2021 সালে তৃণমূল কংগ্রেসের কর্মীরা ঘাম রক্তের বিনিময়ে তাপস রায়কে নির্বাচিত করেছিল। তাপস রায় যদি মনে করেন তাপস রায়ের জন্য বরানগর, তা নয়। বরানগরের জন্য তাপস রায় নির্বাচিত হয়েছিলেন, বরানগর মানুষের জন্য, বরানগরের তৃণমূল কংগ্রেস কর্মীদের জন্য। আর সংবিধানের কোথাও তো লেখা নেই যে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় একজন অভিনেত্রী বলে তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না। আমি বিশ্বাস করি যে 2021 সালে আমরা যে ভোটে বিধায়ককে নির্বাচিত করেছিলাম, আমরা 2024-এর উপনির্বাচনে তার থেকে বেশি ভোটে বরানগর থেকে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে নির্বাচিত করে আমরা প্রমাণ করে দেব যে বরানগর তাপস রায়ের জন্য নয়। তাপস রায়, কিন্তু তাপস রায় থাকাকালীন বরানগরে অনেক উন্নয়ন হয়েছে, এটা মানবেন তো? না, তাপস রায় থাকাকালীন উন্নয়ন হয়েছে, উন্নয়ন তো করেছেন তৃণমূল কংগ্রেসের জননেত্রী, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সবটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক প্রসূত। এই যে সজল ঘোষ, বারবার ওইখান বিজেপির তরফ থেকে অভিযোগ করা হয় যে তাকে হেনস্থা করা হয়েছে। না না, কোথায় ওনাকে হেনস্থা করা হয়েছে আমরা জানি না। হেনস্থা উনি এসে হুমকি দিচ্ছেন যে 4 তারিখের পরে দেখে নেব। উনি হয়তো এমন একটা অলিক স্বর্গে বাস করছেন যে 4 তারিখে উনি জিতবেন না। এখান থেকে 4 তারিখে সায়ন্তিকা ব্যানার্জি জিতবে এবং সৌগত রায় জিতবে। বলা হয় যে সজল ঘোষ নামেই একটা ফ্যাক্টর, লড়াইটা কি সায়ন্তিকার জন্য কঠিন? না না, সজল ঘোষ কে? সজল ঘোষ বরানগরে 4 তারিখের পরে তাকে খুঁজে পাওয়া যাবে না। আমরা তাকে ফ্যাক্টরি মনে করছি না। আমরা চিন্তা করছি কত বেশি ভোটে অধ্যাপক সৌগত রায় এবং সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে জেতাতে পারব। বরানগর বিধানসভার উপনির্বাচনে বিজেপির বাজি সজল ঘোষ, কতটা ফ্যাক্টর হতে চলেছে এই ভোট? কি বলছে বিজেপির নেতৃত্ব, জানবো। আচ্ছা, কলকাতা উত্তরে তাপস রায়ের উপর রাগ থেকে বরানগরের মানুষ কি বিজেপির উপরে মুখ ফেরাতে পারেন? বিগত আমাদের সাধারণ মানুষের এখানে বিগত 34 বছরের একটা তিক্ত অভিজ্ঞতা, তারপর পরিবর্তনের পালা, যে বিশ্বাস, যে ভালোবাসা নিয়ে মানুষ তৃণমূল গভর্নমেন্টকে এনেছিল, তো তাপস রায় সেই পরিকল্পনা হয়তো যে কোনো কারণেই হোক বাস্তবায়িত হয়নি। মানুষ আজকে সেখান থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। আমরা ওভারসিওর, আমরা কনফার্ম, এবং আমরা সাধারণ মানুষ বিশ্বাসী যে মানুষ ভারতীয় জনতা পার্টিকে তাদের আগামী প্রজন্মের ভবিষ্যতের স্বার্থে তারা চাইছে। বরানগরের মানুষ বলছে যে বরানগরে উন্নয়ন হয়েছে তৃণমূলের আমলে, সেখানে বিজেপি কি দাঁত ফোটাতে পারবে? উন্নয়ন বলতে কিছু নেতার পকেটে উন্নয়ন হয়েছে, বাস্তবে কোনো উন্নয়ন হয়নি। এখনও বৃষ্টি হলে জল পড়ে, জল জমে, ড্রেন পরিষ্কার হয় না, কোনো কাজই হয়নি, তোলাবাজি পুরোটাই আছে। সজল ঘোষ, তার বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ নেই। সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, তার বিরুদ্ধেও কোনো দুর্নীতির অভিযোগ নেই। কিন্তু সাধারণ মানুষের মনে দুর্নীতি তো একটা বড় জায়গা করে নিয়েছে। একদম 100%। তার কারণ সজল ঘোষের যেমন দুর্নীতি নেই, সায়ন্তিকা দুর্নীতি নেই। সায়ন্তিকা কি বলছে, আমি ঘরের মেয়ে, কি করে ঘরের মেয়ে হলো আমি জানি না।
সায়ন্তিকা যখন দীর্ঘদিন বাঁকুড়াতে ছিল সেখানে কি করেছে, অনেক চেষ্টা করেছিল, কিছু করতে পারেনি। উনি তো বাঁকুড়াতে চাষ করলো। সজল ঘোষেরও তো উত্তরের কলকাতা উত্তরের প্রার্থী হওয়ার কলকাতা বাঁকুড়া ডিস্টেন্স সিতিরমোড় পাহাড়ে বহনগর শুরু হয়ে যাচ্ছে। কলকাতা লোকসভা, দমদম লোকসভা, সজল ঘোষ ঘরে, সজল ঘোষ হচ্ছে বহনগরের সঙ্গে কানেক্টেড। দুর্নীতি এমন একটা জায়গায় পৌঁছে গেছে, আমরা কত দুর্নীতি কথা বলবো, আমরা ভুলে গেছি। আমরা সারদার কথা ভুলে গেছি, নারদার কথা ভুলে গেছি, বিভিন্ন আমরা কয়লা গরু, দুর্নীতি এমন একটা জায়গায় পৌঁছেছে, এই দুর্নীতি তৃণমূলকে শেষ করবে। তৃণমূল অভিযোগ করছে যে সজল ঘোষ তিনি নাকি বারবার হুমকি দিচ্ছেন 4 তারিখের পর দেখে নেবেন। একদম না, এটা ভুল কথা, এটা ভুল কথা। তবে বরানগরে আমাদের ক্ষমতায় আসছে, সজল ঘোষই ক্ষমতায় আসছে। লড়াই কি কঠিন হবে? একদম কোনো মতেই কঠিন হবে না, আমরা 100-এ 200% জিতবো। বরানগরের মানুষ একদিকে লোকসভার ভোট দেবেন, অন্যদিকে বিধানসভা উপনির্বাচনের ভোট দেবেন। বরানগরের সাধারণ মানুষ কি বলছেন? নতুন প্রার্থী একদিকে তৃণমূল, অন্যদিকে বিজেপি, আর নতুন প্রার্থী নিয়ে কি মতামত এখানকার ব্যবসায়ী থেকে সাধারণ মানুষ, শোনার চেষ্টা করব। দাদা, এখানেই ব্যবসা করছেন দীর্ঘদিন? হ্যাঁ। দুটো ভোট একসঙ্গে, জানেন তো? হ্যাঁ জানি। হ্যাঁ জানি। কি আশা করবেন আশা তো নতুন বিধায়কের কাছে? আমাদের আশা তো সম্পূর্ণ দিদির আমলে হয়ে গেছে। এখন নতুন বিধায়কের কাছে আমাদের দেখাশোনা করবে, আমাদেরকে খেয়াল রাখবে, এটাই আমাদের চাওয়া বাবা। বর্ণগুলো আমাদের কোনো সমস্যা নেই। তৃণমূল সরকার মোটামুটি ভালো কাজ করেছে। নতুন যিনি বিধায়ক হন তার কাছে কি আশা করবেন? আশা করব যা আমাদের আশা, এই যে যেমন করে খাচ্ছি আমরা এরকমই আশা করব। এখানেই ব্যবসা? হ্যাঁ দিদি, এই তো এখানে ব্যবসা করে খাচ্ছি। দিদি দিয়েছে জায়গা আমাকে। ও, এটা কি তৃণমূলের থেকে দিয়েছে? হ্যাঁ, ওই পার্টি অফিসে বসিয়েছে। তো ভোট দিতে হবে, জানেন তো? একটা হ্যাঁ। লোকসভার বোতাম টিপতে হবে, একটা বিধানসভার। 5 সাল তো ভোট দিই দিদিকে আমি। যা দিদির জায়গা দিয়েছে, ভোট আমি করে খাইতে পারছি, বাল বাচ্চা পড়াইতে পারছি, এখানে সব কিছু আমি করতে। এখানকারই বাসিন্দা আপনি? হ্যাঁ। এই যে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, হ্যাঁ, এটা তো আমাদের এই পার্টি ভালোবাসি, আমাদের দিতে তো হবেই। আমরা তো অন্য কাউকে ভোট দিতে পারবো না। না, আমরা এই পার্টি করে এসেছি, যখন ছিল না তখনও করেছি, এখনো করছি। 20 বছর ধরে তো করেই এসেছি, এখনো করে যাচ্ছি। পেয়েছেন উন্নয়ন? পেয়েছেন? হ্যাঁ, উন্নয়ন তো পেয়েছি। দোকানটা করলাম, হচ্ছে, সবই ব্যবহার হচ্ছে, সবই পাচ্ছি। মেয়েরা পেয়েছে, মেয়েরা সাইকেল পেয়েছে, কন্যাশ্রী পেয়েছে, টিএমসি থাকাকালীন অনেকে অনেক কিছু পেয়েছে। যদি অস্বীকার করে তাদের কিছু বলার নেই আর। নতুন যিনি আসবেন বিধায়ক হিসাবে তার কাছে কি আশা করবেন? আচ্ছা, এত বছর ধরে উন্নয়নের হয়নি? 34 বছর তো এমনি শেষ হয়ে গেছে, আর দিদি কিছুই সেরকম করতে পারে না। হাওয়া তো এখনো বোঝা যাচ্ছে না কিছু, কিরম হাওয়া, কোন দিকে যাচ্ছে, সবাই চুপচাপ এখন। চুপচাপ? হ্যাঁ, এখানে খুব একটা মিছিল মিটিং হয় না, এই দেখতে পাচ্ছি। আবার তো বিজেপি কি মনে হয় সজল ঘোষ আসলে কাজ করবে? যথেষ্ট কাজ করে, উন্নয়ন হবে? প্রচুর উন্নয়ন হবে। কোন উন্নয়নটা এই মুহূর্তে এই মুহূর্তে দরকার আমাদের এসব, যেমন 4টে ওয়ার্ড আছে বরানগর, 17, 18, 19, 20, এই ওয়ার্ডে কোনো কাজ হচ্ছে না। আমাদের যে চেয়ারম্যান কিছুই করছে না। উনি যদি বিদায় হয়ে আসেন, তাপসাইও কিছু করেননি, উনি করবেন, এটুকু আপনাকে শিওর প্রতিশ্রুতি দিচ্ছি। বরানগরের নতুন বিধায়ক যিনি হবে তার কাছে কি চাইবেন? সবাই যা চাইবে আমরা তাই চাইবো। উন্নয়ন হয়েছে এত বছর? উন্নয়ন হয়েছে, আবার হবে, আশা করছেন? নিউজ 18 বাংলার হটস্পটে আমি ঘুরলাম বরানগর কেন্দ্রে। একদিকে জমজমাট প্রচার করছেন তৃণমূলের তারকা প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে বিজেপির সজল ঘোষ। কিন্তু একটা বড় ফ্যাক্টর এই বরানগর কেন্দ্র। কেন ফ্যাক্টর? কারণ তাপস রায় দীর্ঘদিন এখানকার বিধায়ক ছিলেন। অনেকে বলছেন উন্নয়ন হয়েছে, আরো উন্নয়ন হবে। অন্যদিকে বিজেপি বলছে যে এইবার সজল ঘোষেই আস্থা রাখবেন বরানগরের মানুষ। কিন্তু বরানগরের ভোট বাক্স কোন দিকে যায়, সাধারণ মানুষের রায় কোন দিকে যায়, 1 জুন বোঝা যাবে। তারপরে 4 জুন ভোটের ফলাফলে স্পষ্ট হবে বরানগরের মানুষ কোন দিকে রায় দিয়েছেন।